প্রতিযোগিতার নামটা বলতে পারবেন? জেলা ক্রীড়া সংস্থা মানে অ্যাথলেটিক্স। না, এটা তো পুরো একটা নাম আছে, পুরো নামটা কি? এটা মানে আপনি না জেনেই কি খেলতে এসেছেন? না না, এটা তো অবশ্যই জানা আছে, কিন্তু সঠিক এটা মনে পড়ছে না এখন। জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, অথচ অনেক প্রতিযোগী জানেন না কোন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এতে যেন স্পষ্ট হয়ে যায় দেশের অ্যাথলেটিক্সের বাস্তব চিত্রটা কেমন। তবে দায় কি শুধুই অ্যাথলেটদের? না, বরং প্রশ্নের মুখে সেই চেয়ারগুলো যেখানে বসে আছে ক্রীড়ার দায়িত্বপ্রাপ্তরা। শুক্রবার ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী। দেশের নানা প্রান্ত থেকে অংশ নিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিকেএসপি, বাংলাদেশ পুলিশ সহ জেলা ক্রীড়া সংস্থাগুলো। তবে সেনাবাহিনী পুলিশদের উপস্থিতি যতটা গুছানো, অনেক জেলা দল ছিল যেন ততটাই এলোমেলো ও অনাগ্রহী। জেলা ক্রীড়া সংস্থা থেকে যারা আসে অনেকেদের পায়ের মধ্যে কেশও নাই, স্যান্ডেল পরে মার্চ পাস্টে অংশগ্রহণ করে। এই জিনিসগুলি প্রমাণ করে যে জেলা প্রশাসনগুলি, জেলা ক্রীড়া সংস্থা তারা স্পোর্টস নিয়ে কতখানি সিরিয়াস। যদি তাই হতো, অনেকে তাদের যে টি শার্ট পরে আসছে, পুরানো টি শার্ট, ছেঁড়া টি শার্ট, একটা জেলাকে রিপ্রেজেন্ট করতেছে। এটা শুধুমাত্র দিবস এবং বিভিন্ন উপলক্ষে যদি প্রশাসন থেকে করা হয় এবং অন্যান্যরা যদি করে, তা না করে খেলাকে ভালোবেসে তারপরে এগিয়ে আসতে হবে। পাবনা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন 7 জন অ্যাথলেট, কিন্তু চমকে ওঠার মতো তথ্য, তাদের একজনকেও কোনো অর্থ সহায়তা দেয়নি জেলা ক্রীড়া সংস্থা। রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে যাতায়াত ও খাওয়া দাওয়া সবই নিজেদের পকেটের টাকা। আপনাদেরকে কিরকম বাজেট দিয়েছে? আমাদেরকে সিনিয়র মিটে কোনো 0 টাকা পাইছি, কোনো বাজেটই আমরা পাই নাই। এটা হচ্ছে দুঃখের বিষয়। এটা কেন ঘটছে এটা আমরা জানি না। আমরা জেলা ক্রীড়া সংস্থায় যোগাযোগ করি যে স্যার আমাদের দেন, একটা ক্যাম্পিংয়ে দেন, ক্যাম্পিংয়ের পরে ক্যাম্পিং না দিলেন, আচ্ছা ছেলেরা নিজেরাই প্র্যাকটিস করছে, আপনারা ঢাকা যাওয়ার মতো একটা ব্যবস্থা করেন। আসল কথা আমরা পাই না। এখন ওনাদের অফিসিয়ালি বিষয় আমরা তো আর বলতে পারবো না কেন ওনারা দিতে পারে না, বাট সিনিয়রের জন্য আমরা কোনো টাকা পয়সা পাই না। এবং আমি যে কোচ, আমার নিজের খরচে বহন করতে হচ্ছে। আমি 5000 মিটার রান করছি এবং বাংলাদেশের মধ্যে অনেক বাহিনী ছিল, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল বাহিনী থেকে 2টা করে প্লেয়ার থাকে। ওদের মধ্যে আমি 5 নম্বর হয়েছি। এটা আমার জেলার জন্য বা আমার জন্য অনেক ক্রেডিট। আপনি যে এই যে ভালো একটা অর্জন করেছেন, আপনার জেলা ক্রীড়া সংস্থা জানে? এটা হ্যাঁ, এখনও জানে না, তবে এখন জানবে। জানলে তো তখন গেলে তারা আসলে ক্রেডিট নেওয়ার জন্য অপেক্ষা করবে। অবশ্যই অপেক্ষা করবে যে জেলা থেকে, আমাদের পাবনা জেলা থেকে অমুক একটা ক্রেডিট নিয়ে আসছে, কিন্তু ওইটা নিতে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কিছু দিতে যাচ্ছে না ওরা। জেলা থেকে কিছু দেয় না, আমাদের কিছু দিবে না বলে দিছে। আমাদের তো যাই যেভাবে গেমটা করা লাগবে। আপনাদের থেকে নিবে কি তাহলে ক্রেডিট? অবশ্যই ক্রেডিট তো নিতে, ক্রেডিট এখন একটা ভালো কিছু করার পরে ক্রেডিট সবাই নিতে চায়, কিন্তু ভালো কিছু করার আগে পাশে কেউ থাকে না। তবে কি এর দায় এড়াতে পারে পাবনা জেলা ক্রীড়া সংস্থা? কথা বলতে চাই পাবনা জেলার ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে। না, এটা মানে জেলা ক্রীড়া সংস্থা কখনো দেয়নি দেখেই হচ্ছে আমরা দেয়নি। একটা ছেলে, একটা অ্যাথলেটের যদি ইনজুরি হয়, একটা দুর্ঘটনা ঘটে, সেটা দায়ভারটা কে নেবে? তাহলে আপনি কেন তাদেরকে অনুমতি দিয়েছেন যে তারা পাবনা থেকে অংশগ্রহণ করবে? না, এটা বদনাম আমাদেরই নিতে হবে, বুঝছেন? কিছু করার নেই, ওরা নিজেরাই। কিন্তু অন্য জেলার চিত্র বলছে ভিন্ন কথা। না, জেলাতে চিন্তা ভাবনা করলে ওদের খরচ দিতে পারে, এবং এটা সম্পূর্ণ জেলার ব্যর্থতা। আমি যে 10 জন নিয়ে আসছি, আমি যে 30,000 টাকা আমার জেলার থেকে দেশে, ক্রীড়া সংস্থা থেকে দেশে, ইনশাল্লাহ আমি এতে এনাফ। আর এর সাথে যদি আরও 5,000 টাকা বাড়তো, তাহলে আমি এদের পুষ্টিকর আরও কিছু খাবার খাইতে পারতাম, এরা আরও ভালো রেজাল্ট করতে পারতো। আমি নিজেও দেখছি, অনেক ম্যানেজারের সাথে কথা বলছি, তারা 5 জন 6 জন নিয়ে এসে জেলার থেকে হয়তো 5,000-6,000 টাকা দিয়েছে। তারা ক্রীড়াবিদ বিদায় তারা নিজের ব্যক্তিগত টাকা দিয়ে অনেক জেলার থেকে আসে। সামান্য খরচ দিয়েও অনীহা জেলা ক্রীড়া সংস্থাগুলোর, অথচ স্বপ্ন দেখে অলিম্পিকে পদকের। আমি বলতে পারবো না, বাট আমি যে কে দায়িত্ব বুঝতে পারছে না অথবা আগ্রহ কার নাই, বাট আমি এখানে থেকে দৈন্য দশা আমি দেখেছি, এবং তখন আমার কাছেই নিজের কাছে খারাপ লেগেছে। একটা জেলাকে যখন রিপ্রেজেন্ট করছে, তখন তাদের প্রিপারেশনটা আসলে জেলা ক্রীড়া সংস্থা প্লাস অন্যান্য যারা আছে তাদের দেখে নেওয়া উচিত ছিল। এভাবেই বছরের পর বছর অ্যাথলেটিক্সের আয়োজন, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই আইওয়াশ? সঠিক পৃষ্ঠপোষকতা, পেশাদারিত্ব আর যত্ন ছাড়া কি আসলেই বিশ্বমঞ্চে সফলতা সম্ভব? হাসান সজীব, ৭১।